নমস্কার, আমি সুমনা তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। কেমনভাবে রান্না করছি, কিভাবে করছি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, কিন্তু স্কিপ করো না। প্রথমেই আমি এখানে দেখিয়ে দিই, আমি নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন আদা ছাড়িয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর নিয়েছি একটু কারি পাতা। কারি পাতাটা অপশনাল, আমি ইচ্ছা করলে দিই, এটা আর কি তোমরা স্কিপ করতে পারো। তো এই কটা মশলা আমি এগুলো রেডি করে নিয়েছি, আর এখানে চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, আর এটা একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আর ফোড়ন দেওয়ার জন্য আমি নিয়েছি কালো জিরে, আর এই জিরেটা নিয়েছি আমি বাটা করবো বলে। মশলাগুলো তোমরা আলাদা আলাদা করেও বাটতে পারো, আমি একসাথেই বেটে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একসঙ্গে, আর তার সঙ্গে দেবো কয়েকটা শুকনো লঙ্কা, আর তার সঙ্গে দেবো আদা, আর দেবো হচ্ছে রসুন। তো এই কটা একসাথে পেস্ট করে নেবো আমি, আর তার সাথে জিরেটাও দিয়ে দেবো। এবার কড়াটা গরম হয়ে গেলে কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল। এই রান্নাটার জন্য আমি সর্ষের তেলটাই ইউজ করছি। তো তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজবো না, যেহেতু ওর সাথে একটু কষানো হবে লতিটার সাথে, তো সেই জন্য একটু হালকা করে ভেজে নেব, মানে আর কি তেলের মধ্যে হালকা নেড়ে ছেড়ে ওটা তুলে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, ছোট্ট একটা প্লেটে মাছগুলো তুলে নিচ্ছি। আর এই তেলটা কিন্তু আমি তুলে নেব না, তেলটা ওর মধ্যেই থাকবে। ওর মধ্যে ফোড়নগুলো দিয়ে দেবো, শুকনো লঙ্কা, কারি পাতা, কালো জিরে, কাঁচা লঙ্কা, এগুলো সব আমি দিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা ফোড়ন দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু হালকা করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে এটা খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, সেই গন্ধটা বেরোনো পর্যন্ত অপেক্ষা করব। তারপরে ওর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা হয়ে এসেছে, এরপর আমি কচুলতিগুলো দিয়ে দিচ্ছি। কচুলতিগুলো দিয়েও কিন্তু হালকা হালকা করে ভাজতে থাকবো। গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে দিলে হবে না, খুব আস্তে দিয়ে নাড়তে হবে, কারণ কচুলতিটা ধরে গেলে কিন্তু ভালো লাগবে না টেস্ট। তো একদমই আস্তে দেওয়া আছে, আর হালকা হালকাভাবে আমি একভাবে নেড়ে যাচ্ছি, ওটাকে ধরতে দেবো না বলে, কারণ কচুলতির মধ্যে না একটা এক্সট্রা জল টাইপ থাকে, সেটা বেরিয়ে যায়। তো সেই জন্য আমি আস্তে আস্তে করে দেখছি যে ওটা আর কি হয়েছে নাকি। তো একদম নরম হয়ে আসলে তারপরে আমি মশলাটা যে পেস্ট করে রেখেছিলাম সমস্ত মশলাগুলো একসঙ্গে, তো সেই পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে ওটাকে কষাতে হবে, যাতে কোনো রকম মশলার গন্ধ না ছাড়ে। একটুখানি কষিয়ে যদি ধৈর্যহারা হয়ে ছেড়ে দাও না, তাহলে গন্ধ ছাড়বে, খুব বাজে একটা গন্ধ আসবে, সেটাতে আর খাওয়া যাবে না। তো খুব ভালো করে আমি আগে কষিয়ে নিলাম মশলাটাকে, তারপরে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ কষাবো ওটাকে, কারণ নাহলে হলুদের গন্ধ ছাড়বে। তো হলুদ নুন সমস্ত কিছু দিয়ে দেবে, দিয়ে দেওয়ার পরে একটুখানি কষিয়ে নেবে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন দেখবে আর কোনো রকম মশলার গন্ধ আসছে না, তখন ওর মধ্যে একটু চিংড়ি মাছগুলো দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে একটু দেখো কচুলতির জল বেরিয়ে এসেছে, একটুখানি ফুটলেই নামিয়ে নেবে, কিন্তু আস্তে করে ঢাকা দিয়ে দেবে। এক্সট্রা জল দিতেও পারো, নাও দিতে পারো, কারণ এই কচুলতির ইয়েতেই ওটা সেদ্ধ হয়ে যাবে। একদম আস্তে করে ঢাকা দিয়ে দেবে। ব্যাস, কচুরলতি আমাদের রান্না রেডি হয়ে যাবে। তারপরে গরম গরম ভাতের সাথে সার্ভ করো, ভীষণ টেস্টি হয় খেতে। আমার তো ভীষণ পছন্দের, আমার মেয়েরও ভীষণ পছন্দের। আর আরও ছোটো ছোটো চিংড়ি মাছ দিলে আমার মনে হয় বেশি ভালো হয়, যদিও হায়দ্রাবাদে সেরকম ছোটো ছোটো চিংড়ি পাওয়া যায় না, আর আমাদের এই সাইজের চিংড়িটাই পাওয়া যায় এখানে। তো সেহেতু এই ছোটো ছোটো চিংড়িগুলোই আমি দিয়েছি। আর হায়দ্রাবাদে কচুরলতি পাওয়া যাচ্ছে, এটাই বড় কথা আমাদের কাছে। আর তারপরে যদি আবার চিংড়ি মাছ চাই, তা তো হয় না। তো চিংড়ি মাছ যেটুকু সাইজ পাওয়া যায়, তো সেটুকু সাইজই আমি তোমাদের সাথে শেয়ার করলাম, ওইটুকু সাইজে দিই আমরা। তো এবার ঢাকা দিয়ে দিলাম ভালো করে। তো এবার ফোটার অপেক্ষা, একটুখানি ফুটে আসলেই ওটাকে আমি নামিয়ে নেব। তো হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। রেডি আমাদের কচুরলতির রান্না। ভীষণ টেস্টি হয়েছিল খেতে, ওটা দিয়ে পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো চলো, ভিডিওটা এখানে শেষ করলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো, টাটা।